আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে এত মর্যাদা, প্রত্যেকটা আমলের বিনিময় আমরা জানি কুল্লু আমাল ইবনে আদম ইউদাফুল হাসানা বিআশরি আমসালিহি ইলা সাবঈ মিআতি যিব, যে প্রত্যেকটা নেক আমল কোয়ালিটি অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে 10 থেকে 700 গুণ পর্যন্ত পেয়ে যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইল্লা সাওম, রোজা বা সিয়াম সাধনা এটা একটা ব্যতিক্রম ইবাদত, কারণ সে আমার জন্যই সে জৈবিক চাহিদা পূরণ থেকে নিবৃত্ত থাকেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথাটাই বলেছেন, মান সামা রমাদানা, পুরুষ হোক আর নারী হোক, যে রমজানের এই রোজা সিয়াম সাধনা করবে ঈমান ও ইহতিসাবান, ঈমানের সাথে এবং আল্লাহর কাছে সওয়াব প্রাপ্তির আশায়, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, অতীতের সকল গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়াম সাধনার মাধ্যমে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপর সিয়াম সাধনা, এই রমজানের রোজা পালন করা তোমাদের জন্য আমি ফরজ বিধান করে দিয়েছি, এবং ভয়ের কোনো কারণ নেই। আল্লাহ সহজ করেছেন যে তোমাদের উপরই নয়, বরং পূর্ববর্তী সব জাতি, সব উম্মত, সব নবীর উম্মতকে আমি এই সিয়াম সাধনা ফরজ করে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। এবং উদ্দেশ্যটা কি? আল্লাহর উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যেন একটা আত্মিক শক্তি, তাকওয়ার একটা গুণে গুণান্বিত হওয়া, তাকওয়ার বলে বলিয়ান হয়ে বাকি 11 মাস যেন আল্লাহর ইবাদত বন্দেগী এবং আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে বাঁচার একটা শক্তি এবং প্রশিক্ষণ এই মাসে নেওয়া যায়। এই জন্য এই রমাদানুল মুবারক আল্লাহ আমাদেরকে দান করেছেন। رمضان يدنو يا سعادة خافقين يدنو لنا القرآن والإيمان. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن صدق الله العظيم. সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা প্রবাসে যে যেখান থেকে আজকের আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি দেখছেন, গুরুত্বপূর্ণ প্রোগ্রামটি দেখছেন, সকল ভাই সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা, মোবারকবাদ। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ বরাবরের মতো আজও আপনাদের সম্মুখে আমরা চলে আসছি আমাদের জনপ্রিয় অনুষ্ঠান, আপনাদের সকলের জনপ্রিয় অনুষ্ঠান মাসাইল রমাদান। মাসাইল রমাদানের এই পর্বে আমরা আলোচনা করব আমাদের আজকের যিনি প্রশ্নের উত্তর প্রদান করবেন, আপনাদের সকলের পরিচিত মুখ, বিজ্ঞ আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা মুফতি ফজলুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। চলুন আমরা মুহতারামের কাছে পরিচয় হয়ে আসি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মুহতারাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ। মুহতারাম, আমরা মাসাইল রমাদান নিয়ে আলোচনা করব। আপনাকে আমরা প্রথম পর্বে পেয়েছি, আলহামদুলিল্লাহ। আপনার মতো একজন হক্কানি আলেম এবং একজন মুহাক্কিক আলেমকে আমরা পেয়েছি, যে যিনি আপনি অনেক টিভি প্রোগ্রামও আলহামদুলিল্লাহ আলোচনা করেন। আজকে আমাদের এই চ্যানেল থেকে আপনার প্রোগ্রামটি, আপনার আলোচনাটি অনেক দর্শক শ্রোতাগণ শুনতে চাচ্ছেন, এবং ইতিমধ্যে আমাকে একজন দর্শক প্রশ্ন করেছেন যে মাসাইল রমাদানের প্রথম যে প্রশ্নটি আমার কাছে ইতিমধ্যেই বেশ উপস্থিত হয়েছে, সেটা হলো রমজান মাসের মাহাত্ম্য ও তাৎপর্য সম্পর্কে হুজুর কিছু বলুন। আমাদের এক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে রমাদান মাসের মাহাত্ম্য এবং তাৎপর্য সম্পর্কে তিনি কিছু শুনতে চাচ্ছে। আর মোহতারাম, এটা আজকে আমারও প্রশ্ন, একই প্রশ্ন, যে রমাদানের যেহেতু একেবারেই আমরা প্রথম পর্বে আপনি আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি রমাদানের মাহাত্ম্য এবং তাৎপর্য সম্পর্কে একটু মুখতাসার বা আলোচনা আপনি করতেন। ধন্যবাদ আপনাকে এবং আপনার দর্শকদেরকে। সুপ্রিয় দর্শক, প্রথমে শুরু করছি রমজানের মাহাত্ম্য এবং তাৎপর্য নিয়ে আলোচনা। আজকের এই আলোচনায় আলহামদুলিল্লাহ আমরা জানতে পারবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ইবাদত দিয়েছেন, এই ইবাদতগুলোর মধ্যে অন্যতম একটি ইবাদত হলো সিয়াম সাধনা, এবং যে মাসটিকে নির্বাচন করেছেন এই সিয়াম সাধনার জন্য সেটি হলো রমাদানুল মুবারক। আপনাদেরকে শুরুতেই রমজানুল মুবারকের মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটি সম্পর্কে পবিত্র কোরআনের এক আয়াতে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন
হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। 12টি মাস আল্লাহ নির্বাচিত মাস, কিন্তু 12 মাসের মধ্যে একটি মাত্র মাস যে মাসের নাম আল্লাহ পবিত্র কোরআনে সরাসরি বলেছেন সেটা হলো শাহরুর রমাদান। এবং এই মাসটির মহত্ব ফুটে উঠেছে এই জন্য যে উনজিলা ফিহিল কোরআন, সুবহানাল্লাহ, এখানে সুবহানাল্লাহ। এই মাসেই কোরআন কারীম নাযিল মানব জাতির সংবিধান, মানব জাতির সুস্পষ্ট পথ প্রদর্শনকারী এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব এই কোরআন এই মাসেই নাজিল করেছেন। এই জন্য সুবহানাল্লাহ। এই রমজান এবং রমজানের মাহাত্ম্য এই কোরআন দিয়েই হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনই এই সিয়াম সাধনার কথাটাও একই সাথে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপর সিয়াম সাধনা, এই রমজানের রোজা পালন করা তোমাদের জন্য আমি ফরজ বিধান করে দিয়েছি এবং ভয়ের কোনো কারণ নেই। আল্লাহ সহজ করেছেন যে তোমাদের উপরই নয়, বরং পূর্ববর্তী সব জাতি, সব উম্মত, সব নবীর উম্মতকে আমি এই সিয়াম সাধনা ফরজ করে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। এবং উদ্দেশ্যটা কি? আল্লাহর উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যেন একটা আত্মিক শক্তি, তাকওয়ার একটা গুণে গুণান্বিত হওয়া, তাকওয়ার বলে বলিয়ান হয়ে বাকি 11 মাস যেন আল্লাহর ইবাদত বন্দেগী এবং আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে বাঁচার একটা শক্তি এবং প্রশিক্ষণ এই মাসে নেওয়া যায়। এই জন্য এই রমাদানুল মুবারক আল্লাহ আমাদেরকে দান করেছেন। পাশাপাশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না চমৎকার বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে যে কেউ, পুরুষ হোক নারী হোক, এখানে কিন্তু ইসলাম সমান অধিকার একজন পুরুষ এবং নারীকে ইবাদতের নিমিত্তে সমান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বহু জায়গায় নারী এবং পুরুষকে ইবাদতের বেলায় এক এবং অভিন্ন উদ্দেশ্যে প্রেরণ করেছে। এটা পুরো কোরআনের বাঁকে বাঁকে আছে। যেমন আমরা দেখি সূরা আহজাবের 35 নম্বর আয়াতে যদি দেখি, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, এভাবে পুরো আয়াত জুড়ে যেখানেই একজন মুমিনের কথা সেখানে একজন মুমিনার কথা, যেখানে একজন মুসলিম পুরুষের কথা সেখানে একজন মুসলিম নারীর কথা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাটাই বলেছেন, মান সামা রমাদানা, পুরুষ হোক আর নারী হোক, যে রমজানের এই রোজা সিয়াম সাধনা করবে ঈমান ও ইহতিসাবান, ঈমানের সাথে এবং আল্লাহর কাছে সওয়াব প্রাপ্তির আশায়, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, অতীতের সকল গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়াম সাধনার মাধ্যমে মাফ করে দিবেন। শুধু তাই নয়, কোরআন থেকেও রেফারেন্স এসেছে, ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, যে কোনো ভালো কাজ মন্দ কাজকে বিনাশ করে দেয়, ডিলিট করে দেয়। এটা আল্লাহর বড় দয়া এবং অনুগ্রহ আমাদের প্রতি। শুধু তাই নয়, এবং খাবার পানাহার থেকেও নিজেকে নিবৃত্ত থাকে আমার ভয়ে। এই জন্য আমি নিজেই এর প্রতিদান হয়ে যাব, অথবা আমি এর নিজ হাতে আমার রোজাদার বান্দাবান্দিকে পুরস্কারটা দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। শুধু তাই নয়, সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা আরো আনন্দিত হবেন যে আপনারা যে মাসটি আমরা পেয়েছি এই সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতকে রোজাদারের জন্য সুসজ্জিত করেন, এবং জান্নাতের একটা গেট, আলাদা তোরণ আছে যেটা সুসজ্জিত করা হয়েছে, যেটাকে বলা হয় ইউকালু লাহু আর রায়্যান, এবং ইয়াদখুলু মিনহু সাইমুন। এই গেট দিয়ে, এই তোরণ দিয়ে একমাত্র রোজাদার, তার মানে স্পেশাল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন রোজাদারের মর্যাদা, তার জন্য আলাদা গিয়ে জান্নাত। এবং শুধু তাই নয়, এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মার্জনা করার জন্য অনেক ব্যবস্থা রেখেছেন। এর মধ্যে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয়। সুদ্দিফাতি শায়াতিন ওয়া মারাদাতুল জিন ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাব ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া লাম ইউগলাক মিনহা বাব। আল্লাহ যেন এই পুরো মাস জুড়ে জান্নাতে নেওয়ার জন্য আমার সব ব্যবস্থা সম্পন্ন করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এ হলো রমজানের মহত্ব। আমরা এই কোরআন এবং হাদিসের এই আলোকে আমরা জানি। শুধু তাই নয়, প্রতিটি ইবাদত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেমন পরলৌকিক মর্যাদা বৃদ্ধির জন্য, ঠিক তেমনি আমার ইহলৌকিক উপকারের জন্য ইবাদত দিয়েছেন। যেমন আমরা যদি আমরা সালাদকে ধরি, তো সালাদ আমরা একদিকে ইবাদত, অন্যদিকে
একটা ব্যায়াম আমাদের হচ্ছে, প্রতিনিয়ত প্রতিটা কোষের ব্যায়াম হচ্ছে। যদি আমরা মনে করি যে সিয়াম সাধনার মধ্যে আল্লাহর কি উদ্দেশ্য, আল্লাহ তো মর্যাদা দিবেনই, কিন্তু সিয়াম সাধনার ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইহলৌকিক কিছু উপকার আমাদের জন্য এই ইবাদতের মধ্যে রেখেছেন। যেমন জার্মানি একজন বিজ্ঞানী অটোফজি নিয়ে সে গবেষণা করেছে এবং সে নোবেল বিজয়ী এবং নোবেল পুরস্কার প্রাপ্ত হয়েছে। সে অটোফজি প্রক্রিয়ার মাধ্যমে তার গবেষণায় ধরা পড়েছে যে মানব দেহের ভিতরে ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ রয়েছে, যেগুলো একটা কারখানার মতোই, যেমন কারখানার যন্ত্রপাতি যেরকম ভাবে নষ্ট হয় আবার ঠিক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেহের ভিতরে এমন একটা প্রক্রিয়া রেখেছেন যে কোষগুলা স্বয়ংক্রিয়ভাবে রিসাইকেলিং হয় আবার, এবং এই রিসাইকেলিং এর সুযোগটা পাই রমজান মাসে। কারণ একাধারে আমরা যদি শুধু পানাহারে সারা, যেমন 11টি মাস আমরা বুড়ি ভোজের, আমরা বিশেষ করে আমরা বাঙালি জাতি বুড়ি ভোজের জন্য খুব মজাদার চটকদার খাবার দাবার আমরা, কিন্তু আসলে এই রেগুলার খাবার দাবার ফলে কিন্তু আমাদের শরীরের কোষগুলা অনেক সময় নিষ্ক্রিয় হয়ে যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ওই কোষগুলাকে রিসাইক্লিং করার জন্য রমজানের 1 মাস সিয়াম সাধনা করেন। শুধু তাই নয়, আমরা জানি আমাদের দেহের ভিতরে রক্তকণিকার ভিতরে কিছু বিষয় আছে, এগুলা অতিমাত্রা খাদ্যের ফলে আমাদের চর্বি বাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের সিয়াম সাধনার মাধ্যমে 11 বা 12 ঘন্টা অথবা এর চাইতে কম, অর্থাৎ যতটুকু সময় আমরা সিয়াম সাধনা করি, এই সময় আমাদের দেহের ভিতরে জ্বালানির প্রয়োজন হয়। আর দেহের জ্বালানি হলো এক প্রকার চিনি। আমরা যখন এই সারাদিন সিয়াম সাধনা করি তখন আমাদের ওই যে দেহের জ্বালানিটা কমে আসে, তখন চর্বিগুলা আল্লাহ রাব্বুল আলামিন এই উপবাস থাকার মাধ্যমে চর্বিগুলা গলিয়ে আমাদের সেই জ্বালানিটা, অর্থাৎ চিনি যেটা নাকি আমরা হিমোগ্লোবিনও বলে থাকি, আমরা সেটা চর্বি গলিয়ে আমাদের দেহকে সুস্থ, আমাদের হার্টকে সুস্থ রাখতেও এই সিয়াম অত্যন্ত চমৎকার ভূমিকা। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়াম সাধনার ভিতরে আরো কিছু হিকমত রেখেছেন যে তুমি আমাকে ভালোবাসো বেশি নাকি দুনিয়াকে ভালোবাসো বেশি। এই জন্য আমরা দিনের বেলা খাবার খাওয়ার আমাদের সুবর্ণ সুযোগ থাকে, কেউ দেখবে না। আমরা যদি গোপনে পানি পান করে ফেলি অথবা কোনো খাদ্য গ্রহণ করি অথবা অন্য কোনো খাবার খেতেই পারি, জৈবিক চাহিদা পূরণের একই সুযোগ আমাদের রয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পরীক্ষা নেন যে তুমি তোমার জৈবিক চাহিদাটাকে প্রাধান্য দাও নাকি আমার ভালোবাসা তুমি লালন করো। ঠিক তেমনই ভাবে সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে একটা আধ্যাত্মিক শক্তি মারিফত আল্লাহ দান করেন, যার দ্বারা আমরা বাকি 11টি মাস আল্লাহর রাহে চলার সুযোগটা আমরা লাভ করতে পারি। সুপ্রিয় দর্শক, তাই জন্য আমরা আমাদের স্টুডিও থেকে আপনাদেরকে আহ্বান জানাবো, ইখলাসের সাথে পুরোটি রমজান জুড়ে যেন আমরা সিয়াম সাধনা, দিনের বেলা সিয়াম সাধনা এবং রাতের বেলা কিয়ামের মাধ্যমে, তারাবি সালাতের মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে আমরা গুজরান করব। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিকটুকু দান করুন। আমিন। মোহতারাম, আমরা আসবো ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ আপনাকে পেয়ে আমরা আনন্দিত। আপনি খুব সুন্দরভাবে রমজান মাসের তাৎপর্য এবং মহত্ব আলোচনা করেছেন। আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওর পক্ষ থেকে। দর্শক শ্রোতা, আমরা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে অনেকে জয়েন করেছি, অনেকে লাইক করছি, শেয়ার করছি, অনেক প্রশ্ন। আমাদের ভিডিওটি আপনারা শেয়ার করে দেওয়ার জন্য আমি আবেদন করব, কারণ হলো আপনার ভাই, আপনার বন্ধু এবং মুসলিম উম্মাহ যাতে এই প্রোগ্রামটি আমাদের যাতে শুনতে পারে এবং অনেক কিছু জানতে পারে, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জীবন করতে পারে, রমাদানের তাৎপর্য এবং মাহাত্ম্য শুনে আমল করতে পারে, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু ওয়া রাহমাতুল্লাহ। رمضان يدنو يا سعادة خافقين، يدنو لنا القرآن والإيمان